তো গাইস আপনারাও যদি ৮,০০০ টাকা বাজেটের মধ্যে একটা ভালো স্মার্টফোন কিনতে চাইছেন তাহলে কিন্তু এই ভিডিওটা আপনাদের জন্য। কম হলো ফোনটা থাকছে IP54 এর রেটিং, 120 GHz রিফ্রেশ রেটের সঙ্গে পাঞ্চল ডিসপ্লে, এরই সঙ্গে এই মোবাইলটা টানা ৪ বছর ইউজ করার পরও কিন্তু একই রকম ভাবে আপনি ইউজ করতে পারবেন, সেটা কিন্তু কোম্পানি ক্লেম করেছে। আর রয়েছে ফোনটাতে ডুয়েল স্পিকার এবং বেশি র্যাম রোমের অপশন। এছাড়াও ফোনটার বেশ কিছু ভালো দিক আছে এবং বেশ কিছু খারাপ দিক আছে, সেসব বিষয় নিয়ে এই ভিডিওর মধ্যে আলোচনা করব। বেশি কথা না ভেবে ভিডিওটা শুরু করছি, চলো ভিডিওটা শুরু করা যাক। টেকনো স্পার্ক গো 1 মোবাইলটির প্রথম আকর্ষণীয় বিষয়টা হচ্ছে এর ক্যামেরা, যেটা দেখতে একদম iPhone 13 এর মতো। এই মোবাইলটা বডিটা পুরোটা হচ্ছে প্লাস্টিক এবং এটা এক হাতে ইউজ করতে কোনো রকম আপনাদের অসুবিধা হবে না। নিচের দিকে থাকছে 3.5 mm অডিও জ্যাক, মাইক্রোফোন, USB Type-C পোর্ট, স্পিকার, এবং অপর দিকে থাকছে ডুয়াল স্পিকার এবং বাঁ দিকে থাকছে সিম ট্রে। আপনারা দুইটা সিম এবং একটা মেমোরি কার্ড চাইলে ব্যবহার করতে পারবেন। এবং এই ফোনটা থাকছে দুইটা কালারের মধ্যে, একটা হোয়াইট এবং একটা ব্ল্যাক। এবং ফোনটাতে সামনের দিকে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চিস 120 GHz রিফ্রেশ রেটের সঙ্গে HD+ IPS LCD প্যানেল। ডিসপ্লের উপর দিকে রয়েছে সিঙ্গেল পাঞ্চল, যেটা নোটিফিকেশন এর কাজ করে। প্রসেসর হিসেবে এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে ইউনিসস T615 1.8 GHz একটা প্রসেসর, 12 ন্যানোমিটারের ফেব্রিকেশনের সঙ্গে মালি G57 এর জিপিইউ ব্যবহার করা হয়েছে। আপনারা সকলে বুঝতেই পেরেছেন যে বাজেট রেঞ্জের মোবাইলের মধ্যে সেরকম হার্ডি গেম কিন্তু আপনারা প্লে করতে পারবেন না, কিন্তু টুকটাক গেমিংগুলো আপনারা কিন্তু খেলতে পারবেন। এবং এই মোবাইলটা বেশ কিছু ভ্যারিয়েন্টের মধ্যে পেশ করা হয়েছে। এক হচ্ছে 364GB প্লাস 464GB, এক হচ্ছে 3 128GB 4 128GB, এবং প্রয়োজন অনুযায়ী আপনি ভার্চুয়াল র্যাম বাড়িয়ে নিতে পারবেন। র্যামের টাইপ হচ্ছে LPDDR4X এবং স্টোরেজ টাইপ হচ্ছে eMMC 5.1। এবং ইউএসএ ক্ষেত্রে এটা Android 14 এবং HiOS Android 14 সিস্টেম ব্যবহার করা হয়েছে। কথা বলো এই মোবাইলটা ক্যামেরা সেকশন নিয়ে। এই ফোনটাতে একটা ক্যামেরা রয়েছে, যেটা হচ্ছে 13 মেগাপিক্সেলের এবং ফ্রন্ট ক্যামেরা রয়েছে 8 মেগাপিক্সেল। তারপর এই ফোনটাতে থাকছে 5000 mAh ব্যাটারি এবং একটা 15 ওয়াটের চার্জিং, যেটা বক্সের মধ্যে পেয়ে যাবে। কথা বলো এই ফোনটা প্রাইস প্রসঙ্গ নিয়ে। এই ফোনটা বাংলাদেশের প্রাইস রাখা হচ্ছে $75, মানে 8500 টাকা মতো। এবং ইন্ডিয়ার মধ্যে যদি বাই করেন তাহলে 464GB এখনই যদি বাই করেন তাহলে এই মোবাইলের দাম পড়বে 7499 টাকা। গাইস এই ছিল আজকের ভিডিও টেকনো স্পার্ক গো 1। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করে দিও, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ততক্ষণ সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। বাই।